কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ভাই আমি বাড়িওয়ালি, ঘর ভাড়া নিতে আসছি, ঘর ভাড়া দেন। আরে ভাবি, কি ঘর ভাড়া দিয়েছেন? সারা রাত শুধু ঈদুন নাচে ঘুমাতে পারি না। 1000 টাকার ঘর ভাড়া ইঁদুর নাচবে না তো কি মা ধরি নাচবে? ভাবি আপনার ছেলের বয়স হয়েছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান একটু 1 2 3 পড়ে শোনাও তো। 1 2 3 4 5। অনেক সুন্দর হয়েছে। 6 7 8 9 10। এই শুনছো? হ্যাঁ বলো, শুনছি। আজকে অফিস থেকে আসতে আমার রাত হয়ে যাবে। কেন, কোনো মেয়ের সাথে ডেট আছে নাকি? আরে বাবা, অফিস শেষে একটু ক্লাব হয়ে তারপরে বাসায় আসবো। ও আচ্ছা, এখন তো ক্লাবে যাবাই, পরিমণি ছাড়া পাইছে না। ভাবি এই জীবনে রাখবো না, ভাবতেছি আত্মহত্যা করব। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে। সুমন ভাই, যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন, আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন। তোমার মরণ আমার হাতেই হবে, আজ মরো আর কাল মরো। আচ্ছা, আমাদের দেশ নিয়ে বড় বড় নেতাদের চিন্তা ভাবনা কি একটু বলো তো শুনি। তাইলে শোনো, এক প্লেনে শেখ হাসিনা, খালেদা জিয়া, কাদের সাহেব, সাথে একটা স্কুলের বাচ্চাও যাচ্ছিল। হঠাৎ করে প্লেনের সমস্যার কারণে প্লেন থেকে সবাইকে নামতে হবে, কিন্তু প্যারাশুট একটা কম ছিল। তখন কাদের সাহেব বলল, আপনারা দুজন আগে দেশ শাসন করছেন, আমি করি নাই, তাই আমার বেঁচে থাকা জরুরি, তাই আমি একটা প্যারাশুট নিয়ে লাফ দিলাম। আচ্ছা, এবার খালেদা জিয়া এসে বলতেছে, আমি বিগতকালে অনেক উন্নয়ন করছি, ভবিষ্যতে উন্নয়ন করতে চাই, তাই আমারও বেঁচে থাকা জরুরি, তাই আমিও আর একটা প্যারাশুট নিয়ে চলে গেলাম। এবার শেখ হাসিনা এসে বাচ্চাকে বলতেছে, তুমি দেশের ভবিষ্যৎ, তাই তোমাকে বেঁচে থাকা জরুরি, তুমি একটা প্যারাশুট নিয়ে চলে যাও। তখন বাচ্চাটা বলল, ম্যাডাম প্যারাশুট তো দুটাই আছে, জিএম কাদের সাহেব তো আমার স্কুলের ব্যাগ নিয়ে লাফ দিছে। বাই বাই, টাটা, গুড বাই। মানুষে কয় নদীর জল গোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। আমার ঘরে যে আছে একটা, এটার থেকে 5 বাচ্চার মা অনেক ভালো। এই যে ম্যাডাম, বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছেন? জি না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই, বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আমারে বয়ফ্রেন্ড বানায় দেখান। আমার কিউট একটা হাজবেন্ড আছে। আচ্ছা ধরো, আমি তোমাকে 1000 টাকা দিলাম, ঠিক আছে, ধরলাম, তারপর? এখন আমার 1000 টাকা ফেরত দাও। তাহলে তুমিও ধরো, তোমার 1000 টাকা আমি দিয়ে দিছি। আমি ধরাই বিশ্বাসী না, আগে তুমি আমার টাকা দাও। এই কি হয়েছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। বাই বাই, টাটা, গুড বাই। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার?